ওয়েলকাম ব্যাক টু নার্সিং টোটকা। জেইপিবিএন 2024 বা ওয়েস্ট বেঙ্গল পোস্ট বেসিক বিএসসি নার্সিং প্রিপারেশান রিলেটেড আরেকটি নতুন ক্লাস আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব। এই ক্লাসে আমি কিছু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যান্সার তোমাদের সাথে শেয়ার করব। তো জেইপিবিএন 2021-এর কিছু প্রশ্ন এবং উত্তর আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন আছে, ভেন্ট্রিকিউলার এন্ড ডায়াস্টল ভলিউম ইজ কল্ড, অপশান এতে আছে প্রিলোড, অপশান বিতে আছে কার্ডিয়াক আউটপুট, অপশান সিতে আছে ভেনাস রিটার্ন আর অপশান ডিতে আছে কার্ডিয়াক সাইকেল। এর উত্তর হবে অপশান এ বা প্রিলোড। নেক্সট কোয়েশ্চেন আছে, হুইচ থিওরি ওয়াজ প্রপোজড বাই কার্ল মার্কস। অপশান এতে আছে ফ্যাসিসিজম, অপশান বিতে আছে কমিউনিজম, অপশান সিতে আছে সোশিয়ালিজম, অপশান ডিতে আছে বিহেভিয়ারিজম। এর উত্তর হবে অপশান সি বা সোশিয়ালিজম, অর্থাৎ কার্ল মার্কস সোশিয়ালিজমের প্রবর্তক। নেক্সট কোয়েশ্চেন আছে, ফটোসেন্সিটিভ অর্গ্যান অফ দ্য হিউম্যান আই ইজ মেড আপ অফ। অপশান এতে আছে গুয়ানোসিন অ্যান্ড রেটিনল, অপশান বিতে আছে অপসিন অ্যান্ড রেটিনাল, অপশান সিতে আছে অপসিন অ্যান্ড রেটিনল, অপশান ডিতে আছে ট্রান্সডিউসিং রেটিনি। এর উত্তর হবে অপশান বি বা অপসিন ও রেটিনাল। অপশান 4 নম্বরে আছে, ড্যাশ ইজ এ মেকানিক্যাল ভেক্টর অফ হিউম্যান ইনফেকশনস। অপশান এতে আছে মসকিউটো, বিতে আছে টিক্স, সিতে আছে ফ্লাইস আর ডিতে আছে সার্সিনে। এর উত্তর হবে অপশান সি বা ফ্লাইস, অর্থাৎ ফ্লাইস বা মাছি হলো মেকানিক্যাল ভেক্টর হিউম্যান ইনফেকশনের। নেক্সট কোয়েশ্চেন আছে, ফ্রুসেমাইড ইজ প্রেফার্ড ওভার হাইড্রোক্লোরোথিয়াজাইড when hypertension is accompanied by। অপশান এতে আছে ব্রঙ্কিয়াল অ্যাজমা, বিতে আছে ডায়াবেটিস মেলাইটাস, সিতে আছে হাইপার কোয়াগুলোপ্যাথি, ডিতে আছে কনজেস্টিভ হার্ট ফেলিয়ার। তো ফ্রুসেমাইড বা ল্যাসিক্স আমরা কখন দেব? এর উত্তর হবে অপশান ডি বা কনজেস্টিভ হার্ট ফেলিয়ার। নেক্সট কোয়েশ্চেন আছে, which is the most important drug in the treatment of organophosphorus poisoning। অপশান এতে আছে প্রেডনিসোলোন, বিতে আছে ডায়াজেপাম, সিতে আছে অ্যাট্রোপিন সালফেট আর ডিতে আছে অ্যাড্রেনালিন। তো অর্গ্যানোফসফরাস পয়জনিংয়ের ক্ষেত্রে আমরা কোন ড্রাগ ইউজ করি? এর ক্ষেত্রে উত্তর হবে অপশান সি বা অ্যাট্রোপিন সালফেট। নেক্সট কোয়েশ্চেন আছে, ইমিউনিটি প্রডিউসড বাই অ্যান্টিবডি ফর্মেশন ডিউরিং দ্য কোর্স অফ এ ডিজিজ ইজ। অপশান এতে আছে অ্যাক্টিভ ন্যাচারাল ইমিউনিটি, বিতে আছে প্যাসিভ ন্যাচারাল ইমিউনিটি, সিতে আছে অ্যাক্টিভ আর্টিফিশিয়াল ইমিউনিটি আর ডিতে আছে প্যাসিভ আর্টিফিশিয়াল ইমিউনিটি। অর্থাৎ আমাদের শরীরে অ্যান্টিবডি প্রডিউস হচ্ছে আমাদের ডিজিজের পর, অর্থাৎ কোনো একজন মানুষ ডিজিজে সাফার করছে তারপর অ্যান্টিবডি প্রডিউস হচ্ছে। এক্ষেত্রে উত্তর হবে অ্যাক্টিভ ন্যাচারাল ইমিউনিটি, অর্থাৎ অপশান এ। নেক্সট কোয়েশ্চেন আছে, BRCA1 ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ক্যান্সার। অপশান এতে আছে থাইরয়েড, বিতে আছে লিউকেমিয়া, সিতে আছে লাং আর ডিতে আছে ব্রেস্ট। BRCA অর্থাৎ ব্রেস্ট ক্যান্সার জিন 1 এটা কিসের সাথে অ্যাসোসিয়েটেড? তো ফুল ফর্মটা জানা থাকলে আমরা সহজেই বলতে পারবো যে এটা ব্রেস্ট ক্যান্সারের সাথে অ্যাসোসিয়েটেড। নেক্সট কোয়েশ্চেন আছে, দ্য মোস্ট কমন ফর্ম অফ ডাউন সিনড্রোম ইজ। অপশান এতে আছে নিউক্লিওজোম, বিতে আছে ট্রাইজোমি 21, সিতে আছে ট্রাইজোমি 19 আর ডিতে আছে নান অফ দিস। তো
মোস্ট কমন ফর্ম অফ ডাউন সিনড্রোম অর্থাৎ ডাউন সিনড্রোমের জন্য কোনটি দায়ী? এর উত্তর হবে অপশন বি বা ট্রাইজোমি 21। নেক্সট কোয়েশ্চেন আছে, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ অফ সোশিওলজি উইথ নার্সিং? সোশিওলজির সাথে নার্সিংয়ের রিলেশনশিপ কি? অপশান এতে আছে টু প্রোভাইড সলিউশন অফ সোশ্যাল প্রবলেম, অপশান বিতে আছে টু প্রোভাইড টোটাল পেশেন্ট কেয়ার, অপশান সিতে আছে টু এনরিচ হিউম্যান কালচার, অপশান ডিতে আছে টু প্রোভাইড সলিউশন অফ ইন্টারন্যাশনাল প্রবলেমস। তো এর উত্তর হবে অপশান এ অর্থাৎ টু প্রোভাইড সলিউশন অফ দ্য সোশ্যাল প্রবলেমস। নেক্সট কোয়েশ্চেন আছে, রিডাকশন অফ পিএইচ অফ ব্লাড উইল, অপশান এতে আছে রিডিউস দ্য রেট অফ হার্টবিট, অপশান বিতে আছে রিডিউস ব্লাড সাপ্লাই টু ব্রেন, অপশান সিতে আছে ডিক্রিজ এফিনিটি অফ হিমোগ্লোবিন উইথ অক্সিজেন, আর অপশান ডিতে আছে রিলিজ বাইকার্বনেট আয়ন্স বাই লিভার। এর উত্তর হবে অপশান সি অর্থাৎ ডিক্রিজ এফিনিটি অফ হিমোগ্লোবিন উইথ অক্সিজেন। নেক্সট কোয়েশ্চেন, serum level of drug is monitored by a nurse when the patient is on, অপশান এতে আছে লিথিয়াম, বিতে আছে ডায়াজেপাম, সিতে আছে অ্যাসিটাজোলামাইড, আর ডিতে আছে ডোমপেরিডন। এর উত্তর হবে অপশান এ বা লিথিয়াম, অর্থাৎ পেশেন্ট যখন লিথিয়াম থেরাপিতে থাকবে বা লিথিয়াম ড্রাগ থেরাপিতে থাকবে তখন লিথিয়ামের লেভেল আমাদের মেনটেন করতে হবে, অর্থাৎ সিরামে লিথিয়ামের লেভেল আমাদেরকে মনিটর করতে হবে। নেক্সট কোয়েশ্চেন আছে, ক্লিয়ার ভিশন ডিপেন্ড অন, অপশান এতে আছে রিফ্লেকশন অফ লাইট, সাইজ অফ দ্য পিউপিল অ্যান্ড অ্যাকোমোডেশন, বিতে আছে রিফ্র্যাকশন অফ লাইট রেজ, সাইজ অফ দ্য পিউপিল অ্যান্ড অ্যাকোমোডেশন, অপশান সিতে আছে কন্ট্রাকশন অফ সিলিয়ারি মাসেল অ্যান্ড কর্নিয়া, আর ডিতে আছে ভিট্রিয়াস বডি অ্যান্ড কর্নিয়া। তো এর উত্তর হবে অপশান বি অর্থাৎ রিফ্র্যাকশন অফ লাইট রেজ, সাইজ অফ দ্য পিউপিল অ্যান্ড অ্যাকোমোডেশন, অর্থাৎ অপশান বি। নেক্সট কোয়েশ্চেন আছে, মিস্টার সাধন বিশ্বাস ইজ অ্যাডমিটেড ইন অপথ্যালমিক ওয়ার্ড উইথ ব্লারিং অফ ভিশন অ্যান্ড is diagnosed as a case of glaucoma. Which of the following medication is contraindicated in the treatment of glaucoma? Option A তে আছে পিলোকার্পিন, বি তে আছে অ্যাসিটাজোলামাইড, অপশন সি তে আছে অ্যাট্রোপিন সালফেট, আর ডি তে আছে জ্যালেন্থান। এর উত্তর হবে অপশন সি অর্থাৎ অ্যাট্রোপিন সালফেট, অর্থাৎ আমরা কখনোই গ্লুকোমার ক্ষেত্রে অ্যাট্রোপিন সালফেট দেব না, অ্যাট্রোপিন সালফেট গ্লুকোমার ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেটেড। নেক্সট কোয়েশ্চেন আছে, প্রেজেন্স অফ প্যাথোজেনিক ব্যাকটেরিয়া ইন দ্য ব্লাড ইজ নোন অ্যাজ, অপশান এতে আছে ব্যাকটেরিয়াসেমিয়া, বিতে আছে সেপ্টিসেমিয়া, সিতে আছে টক্সিমিয়া, আর ডিতে আছে অল অফ দ্য অ্যাবাভ বা অল অফ দিস। তো ব্যাকটেরিয়া যখন ব্লাডে প্রেজেন্ট থাকে তখন আমরা তাকে কি বলবো? এর উত্তর হবে অপশান ডি বা অল অফ দিস, অর্থাৎ ব্লাডে ব্যাকটেরিয়া প্রেজেন্ট থাকলে আমরা সেটাকে ব্যাকটেরিয়াসেমিয়া বা সেপ্টিসেমিয়া বা টক্সিমিয়া বলবো। নেক্সট কোয়েশ্চেন আছে, vomiting center is situated in the, অপশন এতে আছে হাইপোথ্যালামাস, বিতে আছে অ্যামাগডালা, সিতে আছে পন্স, আর ডিতে আছে মেডুলা। তো এর উত্তর হবে অপশান ডি বা মেডুলা, মেডুলাতে আমাদের ভমিটিং সেন্টারটা আছে। নেক্সট কোয়েশ্চেন আছে, এ নর্ম ইজ এ, অপশান এতে আছে এ কালচার অফ দ্য সোসাইটি, বিতে আছে গাইডলাইন ফর সোশ্যালাইজেশন,
সিতে আছে স্পেসিফিক গাইড টু অ্যাকশন, আর ডিতে আছে গাইডলাইন ফর সোশ্যাল ইন্টারাকশন। তো অপশানগুলি দেখে মনে হতে পারে যে প্রত্যেকটি ঠিক, কিন্তু এর উত্তর হবে অপশান সি বা স্পেসিফিক গাইড টু অ্যাকশন। নেক্সট কোয়েশ্চেন আছে, হুইচ ওয়ান ইজ এ কম্পারেটিভলি পুয়ার সোর্স অফ অ্যাসকর্বিক অ্যাসিড? তো অপশান এতে আছে আমলা, বিতে আছে গুয়াভা, সিতে আছে ড্রামস্টিক লিভ অ্যান্ড ডিতে আছে অ্যামারান্থ লিভ। এর উত্তর হবে অপশান ডি বা অ্যামারান্থ লিভ, অর্থাৎ সবচেয়ে পুয়ার সোর্স অফ অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি। ভিটামিন সির আর একটা নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। তো এর সবচেয়ে পুয়ার সোর্স হচ্ছে অ্যামারান্থ লিভ। সেক্ষেত্রে যদি বলে হাইয়েস্ট সোর্স অফ ভিটামিন সি, সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে আমলা। আমলা হচ্ছে হাইয়েস্ট সোর্স। নেক্সট কোয়েশ্চেন, the accepted ways of doing things together in personal contact, অপশান এ কাস্টম, বিতে আছে ইনস্টিটিউশন, সিতে আছে ফোক ওয়েজ, আর ডিতে আছে কালচার। অর্থাৎ পার্সোনাল কন্ট্যাক্টে থাকা মানুষজন যখন একসাথে কোনো একটা জিনিস, কোনো একটা কাজ করে, যেটার অ্যাকসেপ্টেড ওয়েতে করে, সেটাকে আমরা কি বলবো? এর উত্তর হবে অপশান এ বা কাস্টম। নেক্সট কোয়েশ্চেন আছে, হুইচ সেল অর্গানেল ইজ রেসপন্সিবল ফর হরমোন প্রোডাকশন? অর্থাৎ কোন সেল অর্গানেল হরমোন প্রোডাকশনের জন্য দায়ী? এতে আছে সেন্ট্রিওলস, বিতে আছে নিউক্লিয়াস, সিতে আছে মাইটোকন্ড্রিয়া, ডিতে আছে গলগি অ্যাপারাটাস। তো এর উত্তর হবে অপশান ডি বা গলগি অ্যাপারাটাস। একটা সেলের মধ্যে বিভিন্ন সেল অর্গানেল থাকে, তো এই সেল অর্গানেলগুলির মধ্যে গলগি অ্যাপারাটাস দায়ী হরমোন প্রোডাকশনের জন্য। নেক্সট কোয়েশ্চেন আছে, ইউজ অফ ল্যাটেক্স গ্লাভস ডিউরিং ব্লাড কালেকশন প্রোটেক্ট আস ফ্রম? অপশান এতে আছে অ্যাক্সিডেন্টাল নিডল ইনজুরি, বিতে আছে মাইক্রোটমি ইনজুরি, সিতে আছে পেশেন্ট অ্যাসেপসিস, আর ডিতে আছে বডি ফ্লুইড। এর উত্তর হবে অপশান ডি বা বডি ফ্লুইড। অর্থাৎ গ্লাভস ব্যবহার করলে বা ল্যাটেক্স গ্লাভস যখন আমরা ইউজ করি, সেটি আমাদেরকে যে কোনো ধরনের বডি ফ্লুইডের হাত থেকে কিন্তু প্রিভেন্ট করে। নেক্সট কোয়েশ্চেন আছে, a drug which is generally administered in standard dose without being needed for dose individualization, অর্থাৎ কোন ড্রাগটি স্ট্যান্ডার্ড ডোজ হিসাবেই প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালকে দেওয়া হয়, কোনো ইন্ডিভিজুয়ালাইজেশন ডোজের দরকার হয় না? অপশান এতে আছে প্রেডনিসোলোন, বিতে আছে মেবেন্ডাজোল, সিতে আছে ডিগক্সিন, আর ডিতে আছে ইনসুলিন। এক্ষেত্রে উত্তর হবে অপশান ডি বা মেবেন্ডাজোল। এক্ষেত্রে বাদবাকি প্রত্যেকটি ড্রাগ অর্থাৎ প্রেডনিসোলোন, ডিগক্সিন এবং ইনসুলিন প্রত্যেকটিই কিন্তু যে পেশেন্টের যতটা অ্যামাউন্টে প্রয়োজন সেই হিসাবেই কিন্তু ডক্টর প্রেসক্রাইব করেন, কিন্তু মেবেন্ডাজোল স্ট্যান্ডার্ড ডোজে প্রত্যেকটি পেশেন্টকে দেওয়া হয়। নেক্সট কোয়েশ্চেন আছে, very low sodium diet is recommended for patient with? অপশান এতে আছে congestive cardiac failure, বিতে আছে severe edema, সিতে আছে hypertension, আর ডিতে আছে all of the above। এক্ষেত্রে উত্তর হবে অপশান ডি অর্থাৎ all of the above। ওপরের প্রত্যেকটি ক্ষেত্রে অর্থাৎ congestive cardiac failure, সিভিয়ার এডেমা এবং হাইপারটেনশন প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু ফ্লুইড রিটেনশন হয় বডিতে, এবং এই ফ্লুইড রিটেনশন প্রিভেন্ট করতে আমাদের পেশেন্টকে লো সোডিয়াম ডায়েট বা ভেরি লো সোডিয়াম ডায়েট দিতে হবে, কারণ সোডিয়াম ওয়াটার রিটেনশন ঘটায়, তাই অল অফ দ্য অ্যাবাভ উত্তর হবে। নেক্সট কোয়েশ্চেন আছে, দ্য অ্যান্টিডোট অফ মরফিন সালফেট ইজ? মরফিন সালফেটের অ্যান্টিডোট কোনটি? অপশান এতে আছে নালক্সন হাইড্রোক্লোরাইড, বিতে আছে সোডিয়াম সালফেট,
সিতে আছে ক্যালসিয়াম হাইড্রোক্লোরাইড আর ডিতে আছে নান অফ দ্য অ্যাবাভ। এর মধ্যে কোনটি মরফিন সালফেটের অ্যান্টিডোট হিসাবে কাজ করে? এর উত্তর হবে নালক্সোন হাইড্রোক্লোরাইড বা অপশান এ। নেক্সট কোয়েশ্চেন আছে দ্য কার্ডিয়াক সাইকেল নিডস হাউ মাচ টাইম টু কমপ্লিট। তো কার্ডিয়াক সাইকেল, একটি কার্ডিয়াক সাইকেল কমপ্লিট হতে কত সময় লাগে? এর প্রথম অপশান আছে 0.06 সেকেন্ড, বিতে আছে 1.2 সেকেন্ড, সিতে আছে 0.5 সেকেন্ড আর ডিতে আছে 0.8 সেকেন্ড। এক্ষেত্রে উত্তর হবে অপশান ডি অর্থাৎ 0.8 সেকেন্ড। একটি কার্ডিয়াক সাইকেল কমপ্লিট হতে আমাদের 0.8 সেকেন্ড সময় লাগে। আজকের ক্লাস এই পর্যন্তই। আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।